উপকরণ চ্যানেলে নিয়ে এসেছি মাটন কারি জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ম্যারিনেশনের জন্য দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা দিয়ে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলু উঠিয়ে রাখার পর তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তারপরে পেস্টটা দিয়ে দেবো। মশলা যখন তেল ছেড়ে দেবে তখন আদা বাটাটা দিয়ে দেবো, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একটু জল ছেড়ে আসবে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দেব। ম্যারিনেট করার সময় নুন দিইনি, সুতরাং এবার একটু বেশি নুন দিতে হবে। কষে আসা মাংসটা পুরোটাই কুকারের মধ্যে নিয়ে নেব। তারপর আলু ভাজাটা আর জল দিয়ে নেব। জলটা হচ্ছে যে যেরকম ঝোল খেতে চাই সেরকম, আমরা একটু বেশি ঝোল খাবো তাই জন্য একটু বেশি জল দিয়েছি। তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি মারলেই মাংস নরম হয়ে যায়। চুরচুরে গরম ভাত দিয়ে সার্ভ করুন।